গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না। সেই আপিল তারা দীর্ঘ সময় শুনানি না করে অপেক্ষমান অবস্থায় রাখে। কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমরা আদালত অবমাননার একটি দরখাস্ত দাখিল করি। তারা 22শে ডিসেম্বর একটি আপিল দায়ের করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাইকোর্টের রায়টি স্থগিত হয়ে যায়। নানান রকমভাবে চেষ্টা করেছি এই আপিলটি দ্রুত শুনানি করার জন্য, কিন্তু বিভিন্ন কারণে সেই আপিল আসলে শুনানি করা সম্ভব হয়নি। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন, যিনি সদ্য বিদায়ী যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা আর পরিচালনা করবেন না। সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে।